ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর এবং আনন্দময় হোক, প্রত্যেকে দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনার সামনে জ্যোতিষ আচার্য পরিতোষ দে ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। ভালো থাকবেন সকলে। মেষ থেকে মিন কেমন যাবে দিন। আজ 21শে ফাল্গুন 5ই মার্চ বুধবার, শুক্ল ষষ্ঠী তিথি। চন্দ্র মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে সকাল 8টা 13 গতে বৃষ রাশিতে চন্দ্র যাবে এবং কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিন মোটামুটি যাবে। আর্থিক দিক থেকে কিছু কম হওয়ার ব্যাপার আছে। এছাড়া ব্যবসা বাণিজ্য কর্ম দুটোর দিকেই কিন্তু তার আর্থিক লাভ হবে, কিন্তু আজকে সেইভাবে কিন্তু যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কমতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, কিন্তু দাম্পত্য জীবন শুভ যাবে। আর ভাগ্যভাব আপনার সহায় হবে, কিন্তু আপনার কর্মক্ষেত্রে লাভ আছে। কোনো না কোনো দিক থেকে সাফল্য আপনার কাছে আজ আসবে। মেষ রাশির পরে আসছে বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ। শুধু একটু রাগারাগি ক্রোধ কমাতে হবে। আপনি জ্ঞানী, আপনার মধ্যে পাণ্ডিত্য আছে, সব কিছু আছে। খরচ খরচা কীভাবে করবেন না করবেন সেটা দেখবেন। খরচ কিন্তু হবে, হোক, অর্থ কিন্তু আপনার আসবে না। ব্যবসার দিকে অর্থ কমবে না, আপনার কর্মের দিক থেকে অর্থাৎ চাকুরির দিক থেকে কোনো জায়গায় কর্মের অভাব হবে। অর্থ আসবে ওই দিক থেকে, ব্যয়ও হবে, ব্যয় হোক। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার গৃহে শুভভাব মোটামুটি থাকবে। সন্তানকে নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই আজ। প্রেমের ব্যাপারে অশুভ, কর্মক্ষেত্রে শুভ, ভাগ্যভাব শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ এবং গিয়ে দাম্পত্য জীবনও আপনাদের শুভভাব বজায় থাকবে। হঠাৎ করে সহসা প্রাপ্তিযোগও আপনাদের আছে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে, কিন্তু অর্থ ধরে রাখার ক্ষমতা তার হবে না। তার ক্রোধের কারণে হোক অথবা আবেগের কারণে তার অর্থ খরচা হয়ে যাওয়ার ব্যাপার আছে আজ। গৃহে মোটামুটি শুভভাব, প্রেমের ক্ষেত্রে অশুভ, প্রেম সম্পর্কিত ব্যাপারগুলোতেই অশুভ। ঠিক আছে, এই ব্যাপারটাকে এই কারণেই বললাম, যদি নিজের নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেটা খারাপ দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা ক্ষেত্রে শুভভাব সেরকম ধরনের নেই। কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব থাকবে, কর্ম নিয়ে নিশ্চিন্ত হতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার যে সাফল্য সেই সাফল্যের জায়গায় কিন্তু খুব একটা শুভ নয়। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকবে বা আনন্দ উৎসব হবে। সন্তানকে নিয়ে শুভ চিন্তা বা শুভ দিক আপনার হবে। সন্তানের উন্নতিও আছে, বিশেষ করে শিক্ষার দিক থেকে তার উন্নতি বেশ ভালো। এছাড়া ভাগ্যভাব, ব্যবসার ক্ষেত্রে তার শুভ যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ। ভাগ্যভাব থেকে আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু অনেক লাভ পাবেন। কর্মক্ষেত্রের জায়গাতে আপনার কিছু উতার চড়াও থাকবে, অর্থাৎ সমস্যার ব্যাপার থাকবে এখানে। তাই এখনই আজকে সমাধান হয়ে যাবে সব কিছু, এরকম নাও হওয়ার সম্ভাবনা আছে। যাদের জন্মকুণ্ডলী ভালো আছে তাদের কথা আলাদা। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, চাপ থাকবে,
কিন্তু চাপ থাকলেও কিন্তু মনের মধ্যে একটা স্বস্তিও থাকবে। কোথার থেকে না কোনোভাবে আপনার উন্নতির ব্যাপার আপনি হয়তো দেখতে পাবেন। সেটা বর্তমানে না হোক, কিন্তু ভবিষ্যৎ সামনে আসছে, যেটা আপনার সেই সময় থেকে ভালো যাবে। এবারে গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ। ব্যবসার ক্ষেত্রে আগের থেকে আজকের দিন শুভ যাবে। ভাগ্যভাব সামান্য শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভভাব বজায় থাকবে। কর্মের দিকে এগিয়ে যান, কর্ম আপনাদের কিন্তু নতুন দিশা দেখাবে। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবেই। অনেকটাই অর্থ আসবে, এবং যাদের কাছে বেশি অর্থ আসবে, যাদের ঋণ শোধের ব্যাপার আছে, তাদের ঋণ শোধ করবেন। এবং যদি বাড়তি পয়সা থাকে, সেই বাড়তি পয়সাটা জমিয়ে রাখবেন, এটা পরবর্তীকালে কাজে দেবে। যাদের জমানো যাবে না, তাদের কিছু করার নেই, সবার তো এক হয় না। আর্থিক দিক থেকে তাহলে ভালো। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। গৃহে শুভভাব, মধ্যম শুভভাব থাকবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি আছে, কিন্তু পরকীয়া করলে ব্যবসা ক্ষেত্রে চোট যাবে, এবং নাম সুনাম সব কিছু, অর্থ থেকে আরম্ভ করে সব কিছু জলাঞ্জলি যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় সামান্য শুভ। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে। আজকে কিছুটা শারীরিক উন্নতি থাকবে, আর গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ নয়। ভাগ্যভাব সামান্য শুভ যাবে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু সমস্যাও তার সঙ্গে জড়িত থাকবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসা শুভ যাবে, কর্মক্ষেত্রেও শুভ যাবে। আর্থিক দিক থেকে তাদের লাভবান হওয়ার সম্ভাবনা আছে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় লাভ, এবং গৃহে মধ্যম শুভভাব। প্রেমের ক্ষেত্রে যদি অশুভ জায়গায় অশুভ ভাব না থাকে, অশুভ অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে পরকীয়া, এই ব্যাপার না থাকলে কিন্তু সেই দিক থেকে শুভ যাবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, কন্যাদেরকে নিয়ে চিন্তা থাকবে। এবারে ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, যেমন দাম্পত্য জীবনেও শুভ যাবে। ভাগ্যভাব শুভ যাবে, আর হচ্ছে গিয়ে কর্মর জায়গায় আপনাদের শুভভাব মোটামুটি বজায় থাকবে। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবনে একদম উতার চড়াও থাকবে, খুবই একটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে শুভ, গৃহে মধ্যম শুভ। বন্ধুবান্ধবের ক্ষেত্রে উচ্চ জায়গাতে যাতায়াত এরকম হওয়ার সম্ভাবনা। সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ, প্রেমের ব্যাপারে অশুভ, এবং কর্মক্ষেত্রে শুভভাব থাকবে। চলে আসবো এবারে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে। সন্তানের দিক থেকে বেশ ভালো শুভ, সন্তানের উন্নতি, সন্তানের দ্বারা গৃহে লাভ, এরকম ব্যাপারগুলো যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনার গৃহে কিন্তু একটু চাপানুতর থাকবে। বৈবাহিক জীবনে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবনে আপনার মোটামুটি শুভ যাবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনাদের শুভ আছে। কর্মের দিকে আপনারা এগোবেন, কর্মের জায়গা থেকে আপনাদের লাভবান হওয়ার যোগ আছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কোনো চাপ নেই, অর্থ আসবে, কিন্তু মানসিক দিক থেকে আপনাদের একটা চাপ থাকবে, নানা রকম ধরনের চাপ। কেউ কেউ ব্যবসা ক্ষেত্রে একাধিক ব্যবসা করার ক্ষেত্রেও কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, জ্ঞান সমৃদ্ধ করবেন, এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে, এবং আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনা। সন্তানকে নিয়ে চাপ নেই আজ। ব্যবসার ক্ষেত্রে যেমনি ভালো যাবে, আপনার বৈবাহিক জীবন কিন্তু
সেরকম ধরনের সুবিধের হবে না। প্রেমের ক্ষেত্রে শুভ নয়। ভাগ্যভাব অত্যন্ত শুভ এবং কর্মের জায়গাও কিন্তু শুভ আছে। এবারে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় রাখতে গিয়ে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হবে, কিন্তু তবুও ঠিক থাকবে। ভাতৃভাব ভালো। সন্তানের দিক থেকে মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে অশুভ। ব্যবসা ক্ষেত্রে খুবই শুভ। শুধু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কোনো পরকীয়া পরচর্চার মধ্যে যাবেন না। কোনো ঝামেলা ঝুট ঝামেলা হলেও সেখানে কিন্তু পা রাখবেন না। ঘরেও যদি কোনো রকমভাবে বাকবিতণ্ডা হয়েছে সেখানে অংশগ্রহণ করবেন না। ঠিক আছে, যতটা পারবেন এড়িয়ে যাবেন, দেখবেন ভালো হবে। এবারে ভাগ্যভাব আপনার মধ্যম শুভ। কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু শুভ আছে। কর্ম আপনারা নিয়ে এগোন, কর্মের জায়গা আপনাদের ভালো আছে। যাদের কোনো রকম ধরনের অভাব চলছে তাদেরকে আজকে একটি ভালো পরামর্শ দিই, তারা নেবেন না নেবেন আপনাদের ব্যাপার। সেটা হচ্ছে যে প্রতি শুক্রবার আখের রস অথবা ঘরের থেকে তৈরি করে নিয়ে যাবেন, সেটা হচ্ছে যে বেদানার রস। শিবকে গিয়ে আপনি স্নান করাবেন, অভিষেক করবেন, তারপরে জলাভিষেক করবেন, তারপরে দুধ আপনার যেরকম দেন দুধ থাকবে, তারপরে আপনার বেলপাতা থাকবে, শ্বেত চন্দন থাকবে, জল থাকবে, ভালো করে কিন্তু ইয়েও করবেন, মানে আপনাকে করতে হবে যেটা হচ্ছে যে জলাভিষেকও করতে হবে, করবেন। এবং শাম্ব সদা শিব এই মন্ত্র 108 বার ওখানে জপ করবেন, নিজের মনস্কামনা জানিয়ে আসবেন। প্রতি শুক্রবার এটা করতে থাকুন, আপনাদের কিন্তু ভালো হবে। নমস্কার।